আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো। তো বন্ধুগণ, চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো এখানে গলাটি কাটিং করার জন্য দেখো আমাদেরকে কি করতে হবে। এরকম এক টুকরা বকলম নিতে হবে, নিয়ে এখানে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড আর এটা হচ্ছে আমাদের কি খোলা সাইড। ঠিক আছে, তো আমি প্রথমে গলাটা এঁকে নিয়ে কাটিং করে নিচ্ছি। তো এটা হচ্ছে যেহেতু বন্ধ সাইড, তো বন্ধ সাইড থেকে গলাটি চড়া নিব। এটা আমি একদম বড় সাইজের জন্য করছি, আমি আমার মেজারমেন্ট অনুযায়ী করছি। ঠিক আছে, আমি আমার সাইজ অনুযায়ী গলাটি কাটিং করছি। তো এখানে চড়া নিব আমি 3.5 ইঞ্চিতে মার্ক দিব, অর্থাৎ গলাটি চড়া হবে কত 7 ইঞ্চি। তো আমি এখানে নিচেও দেখো 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক আর এই মার্কটিকে আমি সুন্দর করে সোজাসুজি করে এঁকে নিব এরকম করে। তো এঁকে নিয়ে এখানে দেখো গলাটির এখান থেকে উপর থেকে আমি 6.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। তো নিচেও আমি 6.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক এবং এই মার্ক দুটিকে আমি সুন্দর করে এঁকে নিব। তো গলাটি কাটিং করার জন্য দেখো আমি এরকম একটি 4 কোণা বক্সের মতন করে এঁকে নিয়েছি। এখানে আমি এই বক্সের ভিতরে আমি ডিজাইনটি কাটিং করব। ঠিক আছে, তো ডিজাইনটি কাটিং করার জন্য যেহেতু এটা নিচে বন্ধ সাইড, ঠিক আছে, তো বন্ধ সাইড থেকে দেখো 1 ইঞ্চি ভিতরে আমি একটি মার্ক করব। মার্ক করে মার্কটিকে এরকম হালকা ক্রস করে, ঠিক আছে, দেখো তারপর এখান থেকে আমি আবার উপরে 1 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, এখান থেকে ভিতরে 1 ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি এবং এখান থেকে উপরে 1 ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি। মার্ক দিয়ে মার্ক দুটিকে এরকম ভাবে আমার মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিয়ে এই মার্ক থেকে এখানে আমি একটা হালকা ক্রস দিয়ে দেখো এরকম ভাবে মার্কটিকে দিয়ে নিব। তো মার্কটিকে দিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি এখানে একটা গোল রাউন্ড শেপ দিয়ে নিয়ে গলার ডিজাইনটি এঁকে নিব এরকম ভাবে। এরকম ভাবে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তারপর এই দাগের বাহিরে 1 ইঞ্চি বাহিরে দেখে 1 ইঞ্চি বা 100 ইঞ্চি চড়া করে আমি একটি মার্ক দিয়ে নিব। তো এরকম করে আমাদের একটি মার্ক দিয়ে নিতে হবে ডিজাইন অনুযায়ী। এখন জাস্ট আমি মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব। দেখো আমি যেরকম ভাবে কাটিং করছি তোমরা ঠিক এরকম ভাবে কেটে নিবে। তারপর বাহিরে 1 ইঞ্চি চড়া করে আমি কাটিং করে নিব। তো বন্ধুগণ দেখো হয়ে গেল আমার গলা কাটিং। ঠিক আছে, তো ডিজাইনটি হবে ঠিক এরকম। তো ডিজাইনটি হবে ঠিক এরকম। ঠিক আছে, এখন এটাকে আমি কি করব, কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। তো দেখেন এখানে আমি দেখো আগে আমি একটি গলা কাটিং করে লাগিয়ে নিয়েছিলাম। তো ঠিক এরকম ভাবে আমাদের কি করতে হবে, কাটিং করে কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নেওয়ার পর এখন আমি কি করব, সাইড দিয়ে দেখো এরকম ভাবে মুড়িয়ে মুড়িয়ে সম্পূর্ণটাকে সেলাই করে নিব। তো দেখুন সাইড দিয়ে সেলাই করে নেওয়ার পর ভিতরে যে বেশি কাপড়টুকু আছে আমরা এরকম ভাবে ধরে সুন্দর করে কেটে নিব। এরকম করে কেটে নেওয়ার পর এখন আমরা মাঝখান দিয়ে জাস্ট এরকম করে বাস দিয়ে সুন্দর করে একদম লেভেল করে সেন্টার করে একটা নখ দিয়ে আশ্রিয়ে দিয়ে সেন্টার করে নিব। চক দিয়ে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে মাঝ বরাবর একটা কাট মার্ক দিয়ে নেব। তো বন্ধুগণ দেখুন এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তো ফ্রন্ট পার্টটি এখন মাঝখান দিয়ে এরকম ভাবে সুন্দর করে বাস দেওয়া আছে। তো মাঝ বরাবর আমি সেন্টার বরাবর একটা কাট মার্ক দিব। কাট মার্ক দিয়ে নিয়ে এটাকে এরকম ভাবে রাখবো। এটা হচ্ছে আমার বাউ সাইড। ঠিক আছে, বাউ সাইডটিকে উপরে রাখবো আমি। দেখি এই যে এখানে যে মাঝ বরাবর সেন্টার দাগ হয়েছে না, আমরা চক দিয়ে মার্ক করে সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে এখানে যে কাটমার্ক দিয়েছি সেন্টার বরাবর আর এখানে যে কাটমার্ক দিয়েছি সেন্টার বরাবর, এই কাটমার্ক দুটিকে এরকম করে সুন্দর করে আমাদের মিলিয়ে দিয়ে তারপর এখান থেকে একটা সেলাই দিয়ে নিয়ে আমি বসিয়ে নিব। মার্ক দুটিকে একদম নিচের যে মার্ক আছে নিচের মার্ক এবং উপরের মার্ক, ঠিক আছে, একদম সেন্টার করে আমি সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। সেলাইটি দিতে হবে আমাদের একদম সোজা করে। ঠিক আছে, দুটি দাগ যেন একসাথে মিলে যায়। একটা দাগ এদিক সেদিক হলে গলার ডিজাইনটি এদিক সেদিক হয়ে যাবে, তারপর দেখতে অনেক সমস্যা দেখাবে। তো এরকম ভাবে সেলাই দেওয়ার পর দেখো সুন্দর করে এরকম ভাবে ধরে এখন আমরা কি করবো, বকলামের কিনারা দিয়ে জাস্ট কিনারা দিয়ে এরকম করে
সেলাই দিয়ে নিব, কিন্তু বকলমের উপর সেলাই হবে না, ঠিক আছে। তো একদম বকলমের কিনারা দিয়ে আমার সেলাইটি দিয়ে নিতে হবে। তো বন্ধুগণ দেখো এরকম ভাবে ধরে একদম বকলমের কিনারা দিয়ে আমার সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি যেরকম ভাবে ধরছি, ঠিক আছে, তো তোমরা এরকম ভাবে ধরে সেলাইটি দিয়ে নিবে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছো, প্লিজ দয়া করে প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। আর বন্ধুগণ ভিডিওটি কোথাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি কোথাও বিন্দু পরিমাণ ভালো লাগে, ঠিক আছে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দেবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ ভিডিওটি প্রথম থেকে ফার্স্ট পর্যন্ত দেখার জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দেখুন আমি যেরকম ভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকম ভাবে সেলাই করে নিবে। জাস্ট বকলমের কিনারা দিয়ে সেলাই দিব, ঠিক আছে। তো বকলমের উপর আমার সেলাইটি দিতে হবে না, বকলমের উপর সেলাই দিলে ডিজাইনটি সুন্দর হবে না, ঠিক আছে, ফোল্ডিং করলে খারাপ দেখাবে। তাই বকলমের একদম কিনারা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখুন বকলমের কিনারা দিয়ে সেলাই দেওয়ার পর বেস্তি সুতাটুকু আমি কেটে নিচ্ছি। তারপর এখান থেকে এই ডিজাইন অনুযায়ী, ঠিক আছে, তো আমি হাফ ইঞ্চি ভিতরে, হাফ ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি সেলাই পরিমাণ কাপড় রেখে এরকম করে ডিজাইনের মতন ঘুরিয়ে ঘুরে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর এই কোনাগুলি আমাদের সুন্দর করে কেটে দিতে হবে। কোনাগুলি কাটিং করার সময় লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে, ঠিক আছে। শুধু আমার কাপড়টি কাটতে হবে, যাতে পাল্টি করলে আমাদের এই গলাটা একদম ফিনিশিং ভাবে বসে যায়। তারপরে যে রাউন্ড জায়গা আছে এইগুলো আমি সুন্দর করে একটু একটু করে কাটমার্ক দিয়ে নিচ্ছি। তারপর এই কোনাতে এরকম করে আমি কাটিং করে নিব, যাতে কোনাগুলি সুন্দর করে উঠে যায়। এখন এটাকে দেখো আমি জাস্ট পাল্টি করে নিব। তো বন্ধুগণ দেখো এরকম করে পাল্টি করার সময় এখানে যে কোনাগুলো আছে না, কোনাগুলি কেচির আগা দিয়ে আমি এরকম ভিতরে ঢুকিয়ে কেচির আগাগুলি অর্থাৎ ডিজাইনের কোনাগুলো সুন্দর করে আমি উঠিয়ে নিব এরকম কেচির আগা দিয়ে। তো দেখো বন্ধুগণ ডিজাইনটি হবে ঠিক এরকম, ঠিক আছে। এখন আমি এক কিনারা দিয়ে একটি সুন্দর করে উপরে চাপ সেলাই দিয়ে নিব, একদম কিনারা দিয়ে আমি সেলাইটি দিব, ঠিক আছে। এই কাপড়টি এরকম ভাবে টেনে টেনে ধরে সুন্দর করে একদম কিনারা দিয়ে সেলাইটি দিয়ে নিব। ডিজাইন যেরকম আছে ডিজাইন অনুযায়ী সেলাইটি দিয়ে নিব আমরা। তো দেখুন আমি গলার ডিজাইনটি একদম কিনারা দিয়ে সেলাই দিয়ে নিয়েছি, তারপর বেস্তি সুতাটা কেটে নিচ্ছি। এখন আমরা কি করবো, এরকম পাল্টি করবো। তো এরকম করে পাল্টি করে এই জিনিসটাকে আমরা হাতে তরপাই বা হাতে সেলাই দিয়ে নিব, অথবা মেশিন দিয়ে সেলাই দিলে পরে, তো আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা একদম টেনে টেনে ধরে এটাও এই সাইডে টেনে ধরে সুন্দর করে মিল করে আমাদের মেশিনে সেলাইটি দিয়ে দিলে একদম ফিনিশিং হবে। তো বন্ধুগণ দেখুন হয়ে গেল আমার ডিজাইনটি তৈরি। তো ডিজাইনটি তৈরিতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুগণ সকলের প্রতি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।